ইয়েমেন কি আমেরিকার গর্ব F-35 জেটকে কাঁপিয়ে দিয়েছে? ইয়েমেন কি তাদের নিজস্ব উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে ফেলেছে? আর সৌদি আরব এবং ইউএই কি ফের হুতিদের উপরে হামলা চালিয়েছে? আর ইরানের প্রতিশোধের ঘোষণা বা এলানে ইন্তেকাম আসলে কি? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে এই তিনটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় খবর আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। প্রতিটা প্রশ্নের উত্তর দেব একেবারে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে। খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আপনারা দেখছেন এটাই রিয়ালিটি, আর আমি আপনাদের সাথে আছি অনুপ বিশ্বাস। দর্শক, প্রথম হেডলাইনটা দেখুন। আমেরিকা স্বীকার করে নিয়েছে যে ইয়েমেন এখন তাদের F-35 বিমানকেও টক্কর দিচ্ছে। সুতরাং আতঙ্কের এক নতুন অধ্যায় সামনে এসেছে, আর ডিফেন্স ব্যালেন্স বা প্রতিরক্ষা সমীকরণ পুরোপুরি বদলে গেছে। হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের মাটি থেকে উঠে আসা এই খবর স্বয়ং আমেরিকাকেও নাড়িয়ে দিচ্ছে। আসলে গত 25শে নভেম্বর ইয়েমেনের আল মাসিরা টিভির এক রিপোর্টে একটি বিশাল দাবি করা হয়েছে, আর সেই দাবির সূত্র ধরেই আমি এই খবর আপনাদের সামনে উপস্থাপন করছি। খবর অনুযায়ী আমেরিকান এয়ারফোর্স বা বিমান বাহিনী প্রথমবারের মতো স্বীকার করেছে যে ইয়েমেনের আকাশসীমায় তাদের F-35 স্টেলথ ফাইটার জেটের উপর ডাইরেক্ট ফায়ার করা হয়েছে। F-35কে ধাওয়া করে তার উপরে গুলি চালানো হয়েছে। দেখুন, এই দাবিটি এই জন্যই এত বড়, কারণ গত 2 দশকে এমন ঘটনা কখনো ঘটেনি। এই রিপোর্ট অনুযায়ী আমেরিকান এয়ারফোর্সের 34তম ফাইটার স্কোয়াড্রনের কমান্ডার পরিষ্কার বলেছেন F-35 এই প্রথমবার সরাসরি নিশানায় এসেছে, আর এটা অন্য কোনো দেশ নয়, বরং ইয়েমেনের হুতিরা করে দেখিয়েছে। এর মানে হলো ইয়েমেনের এয়ার ডিফেন্স বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন এমন এক উচ্চতায় পৌঁছে গেছে যেখানে তারা স্টেলথ বা র্যাডার ফাঁকি দেওয়া যুদ্ধবিমানকেও শনাক্ত করতে পারছে এবং টার্গেটও করতে পারছে। আল মাসিরা টিভির ওয়েবসাইট তাদের রিপোর্টে লিখছে, এই ঘটনা এমন সময়ে ঘটেছে যখন আমেরিকাকে সাগরে আগেই পিছু হটতে হয়েছে। ইয়েমেনি নৌবাহিনীর ক্রমাগত অপারেশনের পর আমেরিকাকে তাদের 5টি এয়ারক্রাফট ক্যারিয়ার লোহিত সাগর এবং আরব সাগর থেকে সরিয়ে নিতে হয়েছে। বিশেষজ্ঞরা এটাকে সমুদ্রে আমেরিকার দাপটের উপর এক ঐতিহাসিক আঘাত বলে মনে করছেন। আর এখন সমুদ্রের পর আকাশেও একই দৃশ্য। আমেরিকান রিপোর্টে আগেই বলা হয়েছিল যে ইয়েমেনি মিসাইল থেকে বাঁচার জন্য F-35 এর পাইলটদের আকাশে তীব্র এবং বিপজ্জনক সব কসরত করতে হয়েছে। দেখুন, এর প্রভাব শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নয়। রিপোর্ট বলছে ইসরায়েলের মধ্যেও এই ভয় ছড়িয়ে পড়েছে। আল মাসিরা লিখছে, ইসরায়েলি মিডিয়াও এই বিষয়টি মেনে নিয়েছে যে F-35 এখন আর ইয়েমেনের আকাশের আশেপাশে খোলাখুলি উঠতে পারছে না। এই কারণে শত্রু বাহিনীকে বড় হামলার জন্য আকাশ পথের বদলে নেভাল প্ল্যাটফর্ম বা সমুদ্রের উপর নির্ভর করতে হচ্ছে। তারা সমুদ্র থেকে এই জন্যই হামলা করছিল কারণ ইয়েমেন F-35 এর মোকাবিলা করার উপায় বের করে ফেলেছে। ইয়েমেনের নতুন এয়ার ডিফেন্স লাইনে এখন দেশেই তৈরি, অর্থাৎ ইয়েমেনেই তৈরি অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হচ্ছে, আর এখান থেকেই পুরো খেলাটা ঘুরে যাচ্ছে। আল মাসিরা টিভির এই রিপোর্টে দাবি করা হয়েছে যে সাগরে আমেরিকার দাপট কমে গেছে, আর এখন আকাশেও ইয়েমেনের হুতিরা এক নতুন প্রতিরক্ষার সমীকরণ তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই রিপোর্ট অনুযায়ী এটা শুধু কোনো টেকনিক্যাল বা কৌশলগত বদল নয়, বরং আঞ্চলিক ডিটারেন্স বা প্রতিরোধের পুরো মানচিত্র উল্টে দেওয়ার মতো ঘটনা। দর্শক, এই রিপোর্টটি ছিল ইয়েমেনের আল মাসিরা টিভির সূত্রে, যা হুতিদের নিয়ন্ত্রণে আছে। এগুলো তাদের দাবি, তাই আপনারা এটাকে একটা রিপোর্ট হিসাবেই দেখবেন। এখন ইয়েমেন সম্পর্কিত আরও কিছু খবর আপনাদের সামনে রাখব। সৌদি আরবের হামলা এবং ইউএইর বড়সড় পরিকল্পনার খবর, পাশাপাশি ইরান কিভাবে প্রতিশোধের ঘোষণা দিয়েছে সেটাও জানাবো। ধীরে ধীরে আমরা সেদিকেই এগোচ্ছি।
দর্শক, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে সৌদি আরব ফের অ্যাকশন নিয়েছে। ইয়েমেনের সীমান্তে সৌদি আরব গোলাবর্ষণ শুরু করেছে, যার ফলে সেখানকার মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। ইয়েমেনের সাদা প্রদেশ থেকে একটি বড় খবর এসেছে। সৌদি আর্টিলারি বা তোপখানা থেকে বেশ কিছু জনবসতিপূর্ণ এলাকায় ভারী গোলাবর্ষণ করা হয়েছে। স্থানীয় সূত্র এবং আল মাসিরার রিপোর্ট অনুযায়ী এই ফায়ারিংয়ের ফলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেক বাড়িঘর ও দোকানের ক্ষতি হয়েছে। সৌদির এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সীমান্ত এলাকাগুলোতে সৌদির এই ক্রস বর্ডার অ্যাটাক বা সীমান্ত পার হামলা এখন প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, রিপোর্ট এমনটাই বলছে। অন্যদিকে সৌদি আরবের বক্তব্য হলো, হুতিরা আমাদের সীমান্তের কাছাকাছি স্মাগলিং করে, আমাদের সীমান্তে ঢোকার চেষ্টা করে, তাই এই হামলা করা ন্যায়সঙ্গত। তবে হুতিদের স্থানীয় সূত্র বলছে, সৌদিরা সরাসরি জনবসতিপূর্ণ এলাকাগুলোতেই টার্গেট করছে। এখানে আশপাশে কোনো সামরিক ঘাঁটি বা যুদ্ধের পজিশন নেই, শুধু সাধারণ মানুষ বাস করে, কিন্তু সেই সাধারণ মানুষের উপরেই হামলা হচ্ছে। দর্শক, ইয়েমেন সম্পর্কিত এই দুটি খবর আমি এক এক করে সততার সাথে আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসি ইরান সম্পর্কিত খবরে, যেখানে এক বড় সতর্ক বার্তা বা এলানে ইন্তেকাম, প্রতিশোধের ঘোষণা দেয়া হয়েছে। ইরানের আইআরজিসি ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়েছে। তারা বলেছে, হিজবুল্লাহ কমান্ডারের শাহাদাতের জবাব হবে অত্যন্ত ধ্বংসাত্মক। আইআরজিসি বলেছে, ইসরায়েল গত রবিবার হিজবুল্লাহর অন্যতম সিনিয়র কমান্ডার হায়থাম আলী আল তাবাতাইবাকে যে টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যা করেছে, তার এমন জবাব দেয়া হবে যা সারা বিশ্ব দেখবে। তাসনিম নিউজ এজেন্সির 25শে নভেম্বরের খবর অনুযায়ী আইআরজিসি এই হামলাকে সন্ত্রাসবাদ, কাপুরুষোচিত অপরাধ এবং যুদ্ধবিরতি বা সিজফায়ারের নামে প্রতারণা বলে অভিহিত করেছে। আইআরজিসির বক্তব্য, এই কাজ ইসরায়েলের শক্তির পরিচয় নয়, বরং এটা তাদের দুর্বলতা এবং অসহায়ত্বের লক্ষণ। কারণ তারা ময়দানে সরাসরি মোকাবিলা করতে পারছে না, তাই লুকিয়ে আবাসিক বা সাধারণ মানুষের ভবনের উপরে হামলা চালাচ্ছে। আইআরজিসি যা বলেছে তা শুনুন। তারা পরিষ্কার বলেছে, প্রতিরোধ বাহিনীর বদলা নেওয়ার পূর্ণ অধিকার আছে এবং সময় এলে এমন জবাব দেওয়া হবে যে ইসরায়েল আফসোস করবে। দর্শক, আইআরজিসির এই বয়ান থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইসরায়েলের উপর কোনো বড় হামলা হতে পারে, আর এই কারণেই ইসরায়েল লেবানন সীমান্তের কাছে সামরিক মহড়া বা ড্রিল শুরু করে দিয়েছে। এয়ার ডিফেন্স সিস্টেম বড় সংখ্যায় মোতায়েন করা হয়েছে। মনে হচ্ছে লেবাননের হিজবুল্লাহ হয়তো আবারও আইডিএফের সাথে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে। আর এটা নিয়ে শুধু লেবানন বা ইসরায়েল নয়, বরং পুরো অঞ্চল জুড়ে এবং আশেপাশের সমস্ত দেশে উত্তেজনা বিরাজ করছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এটুকুই। আশা করি আমি যেভাবে সততার সাথে তথ্য এবং প্রমাণ সহ খবরগুলো আপনাদের সামনে রাখলাম, আপনারা তা মন দিয়ে শুনেছেন, যাচাই করেছেন এবং অবশ্যই শেয়ার করবেন। এই খবরগুলোর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, অবশ্যই তা কমেন্ট বক্সে রেখে যাবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।